নমস্কার বন্ধুরা, সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে। চপ সিঙ্গারা না খেয়ে এই রেসিপিটা একবার খেয়ে দেখুন। চপ সিঙ্গারার কথা কিন্তু একদমই ভুলে যাবেন। চিড়েতে তৈরি এই নাস্তাটি খেতে দারুণ হয়, একদম মুচমুচে, কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন ঝটপট। তাহলে চলুন দেখে নিই আজকের এই চিড়ের নাস্তাটি আমি কিভাবে তৈরি করি। চিড়ের এই মুচমুচে নাস্তা বা পকোড়াটি বানানোর জন্য এখানে নিয়েছি আমি ছোট এক বাটি চিড়ে। একটু মোটা চিড়েই নিয়েছি এখানে, যেহেতু পাতলা চিড়েটা নেই আমার কাছে, তাই মোটা চিড়েটা কিন্তু খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার। আপনাদের কাছে যদি পাতলা চিড়ে থাকে তাহলে 1 থেকে 2 বার ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন। দেখুন এটা ধুয়ে কিন্তু 2-3 মিনিট অপেক্ষা করলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তারপরে 3 মিনিট পরে আমি এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে গ্রেট করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি 2টো, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এটাকে একটু চটপটা করার জন্য আমচুর পাউডার 1 চা চামচ। এখানে যদি আমচুর পাউডার না থাকে আপনারা কিন্তু চাট মশলা ব্যবহার করতে পারেন বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি বেশ খানিকটা। এবার হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা, 1 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। তারপরে এটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি, মেখে একটা মণ্ড তৈরি করে নিলাম। এবার দেখুন এরপর একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে করে এটাতে না লেগে যায়। এবার এই মণ্ডটা বা চিড়ের যে নাস্তাটা তৈরি করব সেটা কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতনও কিন্তু যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এবার দেখুন চৌকো শেপ দেওয়ার পর মাঝখান বরাবর আমি কেটে নিচ্ছি। যদি কাটার সময় ছুরিতে লেগে যায় তাহলে কিন্তু আপনারা একটু সাদা তেল লাগিয়ে নিতে পারেন। এবারে দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে। এটা আপনারা যদি বাড়িতে বানান দেখবেন ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে, আর একবার বানিয়ে দিলে বারে বারে কিন্তু রিকোয়েস্ট আসবে তৈরি করে দেওয়ার জন্য। এতটাই মজার হয় এই চিড়ের নাস্তাটি, আর খুব কম সময়েও কিন্তু এটা তৈরি হয়ে যায়। এটা এমনিও খেতে ভালো লাগে টমেটো কেচাপের সঙ্গে, আর চায়ের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তারপরে এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়েছি, সেটা কিন্তু কোনো কারণে হয়তো দেখানো হয়নি। তারপরে এর মধ্যে হাফ কাপ মতো একটু জল মিশিয়ে নিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দেখুন একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়েছি। তারপরে একটা একটা করে চিড়ের নাস্তাটা নিয়ে এই কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে সরাসরি কিন্তু এই তেলে দিয়ে দিতে হবে। তেলটা একটু মিডিয়াম আঁচে গরম করে তারপরে এগুলো দেবেন। তারপরে মিডিয়াম আঁচে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে যদি এগুলো ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। কিছুক্ষণ রাখার পর দেখুন কালারটা যখন হালকা চেঞ্জ হতে শুরু করবে তখন এগুলো উল্টে দেব। এটা যদি মিডিয়াম আঁচে ভাজা হয় তাহলে কিন্তু একদম ভেতর থেকে মুচমুচে হবে। যদি হাই আঁচে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল রং চলে আসবে, আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই একটু মিডিয়াম আঁচে কিন্তু এটা ভেজে নেবেন। দেখুন উল্টে পাল্টে এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমি। এবার গ্যাসের ফ্লেম হাইতে করে এবার তেল থেকে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় এই চিড়ের নাস্তাটি। আপনারা অবশ্যই এই বাড়িতে বানান আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল খেতে।
তাহলে বন্ধুরা আজকের এই নতুন চিড়ের নাস্তাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারা প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু-বান্ধবদের সঙ্গে, যাতে করে তারা এই সুন্দর রেসিপিটি দেখতে পায়। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।